গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকের দিনটা শুরু করলাম এই দুটো শালিকের সঙ্গে। ঠিক আছে, আর পৌষ সংক্রান্তির তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। উঠে পড়েছি, আর এই যে দেখো আমাদের মিনিকে কি সাজিয়েছে আমার ছেলে। বলে দেখবে মা গয়না পরে আছে, কিসের গয়না? কড়াইশুঁটি ছাড়াতে দিয়েছি, ওই করছে। এই যে ব্রেকফাস্ট সব হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে কি, আজকের আমাদের পেঁয়াজ রসুন কিচ্ছু খাওয়া যাবে না, তাই ওর বাবাকে একটু রুটি আর কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি করে দিয়েছি। আর আমি কিছু খাবো না, আমি দই চিড়ে খাবো। দই তো খাই না, আমি চিড়ে খাবো পাটালি দিয়ে। তারপরে বিকেলবেলায় পিঠে বানাবো। ঠিক আছে, তোমাদের কাদের বাড়িতে কি কি পিঠে হয় কমেন্ট করো কিন্তু। হ্যাঁ, আমার তো কি করব, ইচ্ছে করছে না, ছেলের জন্য করতেই হবে। কেন সবার, আমার মা বলতো যে কাকের বাসাতেও পিঠে থাকে সংক্রান্তির দিন, আর তুই ঘরে করবি না? তাই আমার ছেলে ভালোবাসে ফুলকপি কড়াইশুঁটি আলু দিয়ে পিঠে, ওই পিঠে করব। আর হচ্ছে নারকোল পিঠে, আর তোমার পাটিসাপটা করি, কিন্তু এবছর আমার শরীর ভালো না, তাই করব না। তাই এতেই ক্ষান্ত দিলাম। ভাজা পিঠেও করি, আমি অনেক রকম পিঠেই করি, কিন্তু এবছর আর করবো না, শরীরটা ভালো নেই। তাই এই দু রকম পিঠেই করব। ছেলেকে দোকানে পাঠিয়েছি, সব লিখে দিয়ে জিনিসপত্র ওরা আনলে, মানে আনলে বলতে কি এবেলা করবো না, এবেলা সব কেটে কুটে তরকারি নারকোলের ছাই মেরে রাখবো। আর ওবেলা মানে সন্ধে নামলেই শুরু করে দেবো। হুম, তোমাদের বাড়িতে কে কী পিঠে করো কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কে কী পিঠে খেতে ভালোবাসে সেটাও জানিও। আর তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে, এখন দেব না, জিনিসটা হয়ে যাক, তারপর তোমাদের জানাবো যে কী খবর। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে